মুসলমান সেই রাজনীতি কেমনে করো? একজন মুসলমান তো কোরআনের বাইরে কোনো কিছুই করতে পারে না। বলবে হুজুর কোরআনের রাজনীতি নাই মানে নোংরা রাজনীতি নাই। আরে ভাই, নোংরা রাজনীতি তো দেশের কেউ সমর্থন করে না। তুমি নোংরা রাজনীতি কেন করো? সেটা করবার দরকার কি? আমি যখন ইসলামী রাজনীতির কথা বলি, এটা মনে করবেন না যেটা আমার মৌলভী সাহেবের করা লাগবে। আপনারা যারা রাজনীতি করেন, রাষ্ট্র চালাতে চান, ক্ষমতা চান, আপনারাও করতে পারেন। আমি তো পরিষ্কার বলি, যদি ইসলাম মেনে রাজনীতি করেন 5 বছর নয় 50 বছর 500 বছর ক্ষমতায় থাকতে পারবেন। ইসলাম মেনে যদি রাজনীতি করেন, রাষ্ট্র চালান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবেন। বুঝবার চেষ্টা করেন, এই জায়গায় তো যত গন্ডগোল। মাহফিলে আমি যখন ডাকি আপনি আসেন, কিন্তু আমি যদি রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালিত করতে চাই, তখন কিন্তু আপনারা আমার সঙ্গ দেন না। এই জন্য সমঝোতায় আসেন, চুক্তিতে আসেন, বুঝবার চেষ্টা করেন। আমি বাধ্য, যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমি ইসলামের সব দিক নিয়ে আলোচনা করতে বাধ্য। আপনি মুসলমান হলে আপনিও ইসলাম মেনে চলবেন, আপনিও কোরআন সুন্নাহ মেনে চলবেন। যদি আমার আপনার মধ্যে সমঝোতা না হয়, আপনি মুসলিম দাবি করবেন, আমি ইসলামের কথা বলবো, তো আমার আপনার মধ্যে গন্ডগোল বেঁধে যাবে। কথা ঠিক না বে ঠিক? আমি নেত্রকোনার এখানে হাজারো আলেম, হাজারো ছাত্র ভাইয়েরা জমায়েত হয়েছেন। আমি মনে করি এই জায়গায় যদি আলেম ওলামা এবং সাধারণ মুসলমান যুবকদের ভেতরে একটা চুক্তি হয়ে যায়, একটা সমঝোতা হয়ে যায়, সারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা যাক আর না যাক, নেত্রকোনায় ইসলাম প্রতিষ্ঠিত হবে, কেউ ঠেকাতে পারবে না। হাতে পায়ে ধরে এই জন্যই বলছি, দেখেন আমি গত 16 বছরে 3 বার সরকারি মেহমান ছিলাম। সর্বশেষ 21, 22, 23-এর একটা অংশ ওই পলাতক সরকার ইচ্ছে মতো আমাকে মেহমানদারি করেছে। শেষবার 2.5 বছর মেহমানখানায় অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, স্বীকার করতে হয়েছে। তো একটা প্রশ্ন বারবার আমি তাদের জিজ্ঞেস করেছি, আমার অন্যায়টা কি বলো, বলো। মাছি মেরেছি, মশা মেরেছি, গাড়ি ভাঙচুর করেছি, বলো অন্যায়টা কি? তাদের কথাবার্তা থেকে কয়েকটা অন্যায় আমার সামনে যা স্পষ্ট হয়েছে। আমার অন্যায় ছিল, আমি যত্র তত্র মূর্তি স্থাপন করে এই মুসলমানদের যুবকদের ঈমান ধ্বংস করার যে ষড়যন্ত্র, তার বিরোধিতা করেছি। একটা বিষয় স্পষ্ট দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসে, আমাদের অবস্থান বারবার স্পষ্ট করেছি। যারা যে সমস্ত ধর্মের লোকেরা মূর্তি পূজা করে, তারা তাদের ধর্ম পালন করতেছে, আমরা কাউকে বাধা দেই না। এবং বাংলাদেশে সংখ্যালঘু বা অমুসলিমরা শুধু নিরাপদ নয় জামাই আদরে বসবাস করে। 2-4 জায়গায় তারা যদি আক্রান্ত হয়, সেটা ধর্মের কারণে না, সেটা কোনো রাজনৈতিক কারণে কিংবা কোনো স্বার্থ কেন্দ্রিক কারণে। আমরা অনেক জায়গায় সংখ্যালঘু যখন আক্রান্ত হয়েছে, নিজেরা গিয়েছি। কেন আক্রান্ত হবে? ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। সম্প্রদায়ে সম্প্রদায়ে মারামারি ইসলাম সাপোর্ট করে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাহলে কেন মুসলিমদের উপর আক্রমণ হবে? ইসলামের সৌন্দর্য হচ্ছে দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের যে শান্তির বিধানগুলো মানুষের সামনে পেশ করে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসা। জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো, এটা মুসলমানদের কাজ না, এটা হচ্ছে পৌত্তলিক সনাতনী ধর্মের লোকদের কাজ। আজকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের এক ভিডিও ভাইরাল হয়েছে। 10 বছর 11 বছরের 3-4টা বাচ্চাকে জোর করা হচ্ছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। আবার তারাই তাদের মিডিয়াগুলো বলে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়। আমি তো পরিষ্কার বলি, আমি চ্যালেঞ্জ করি, গোটা মিডিয়াকে চ্যালেঞ্জ করি, 53 বছরে একটা ঘটনা দেখাও যে একজন মুসলমান অন্য কোন ধর্মের লোকদের বাধ্য করেছে আল্লাহু আকবার স্লোগান দিতে। এই 53 বছরের বাংলাদেশে একটা ঘটনা দেখাও একজন অমুসলিম তার ধর্মীয় পোশাক পরে সরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, বেসরকারি অফিসে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, কলেজে যেতে
আমি তো বলে 53 বছরে একটা ঘটনা দেখাও। আমরা বাংলাদেশে দেখেছে সরকারি জায়গায় মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে, মন্দির ভেঙেছে, একটা ঘটনা দেখাতে পারবে না। এদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয় না। এগুলো উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র। তারা এগুলো বলে বাংলাদেশে আগ্রাসনের পথ খুঁজতে চায়। কথা ঠিক না বেটি? বলবেন হুজুর বাংলাদেশে ওরা কেন আগ্রাসন চালাবে? আমি তো বলি অনেক কারণ আছে। সবচাইতে বড় কারণ হচ্ছে ওরা বাংলাদেশকে ভয় পায়। আপনি বলবেন হুজুর আমাদের ভয় পাওয়ার মতো কি আছে? রাষ্ট্র ছোট্ট, দেখেন না ওদের মিডিয়াগুলো কি বলে? বাংলাদেশ গলা টিপে হত্যা করে ফেলবো, বলে কি বলে না? বাংলাদেশ 1 মিনিট থাকবে না, থাকবে না। বাংলাদেশের ভয় কেন? রাষ্ট্র ছোট্ট, বাহিনী ছোট্ট, লোকজনও কম, কিন্তু এই রাষ্ট্রে মোহাম্মদ বিন কাসিমের অনুসারী আছে। তোমাদের সামনে দেখো ঢাকার সোনারগাঁয়ের ঘটনা। মুসলিম শাসক রাজা সেনকে পরাজিত করে সোনারগাঁয়ে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। সিলেটের ঘটনা, শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। ভারতে একজন 17 বছরের যুবক যার নাম মোহাম্মদ বিন কাসিম, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেখানেও মোহাম্মদ বিন কাসিমের ইতিহাস আছে। 17 বছরের একজন যুবক আরব থেকে এসে 7 সমুদ্র 13 নদী পার হয়ে রাজা দাহিরকে পরাজিত করে, একজন স্বৈর শাসক জালিমকে পরাজিত করে ভারতের বুকে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। 1500 বছর আগে আরব থেকে একজন যুবক যদি ভারতে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, কসাই মুদি মনে করে আরে ওই 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসিমের মতো এই বাংলাদেশে লাখো যুবক আছে, 18 বছরের লাখো যুবক আছে, 19 বছরের লাখো যুবক আছে। এ যুবক তুমি কি জানো কেন আমাদের উপর টর্চার করে? তারা তোমাদের ঘুম পাড়িয়ে রাখতে চায়, তারা তোমাদেরকে অজ্ঞান করে রাখতে চায়। আমরা যখন তোমাদের জাগ্রত করি, আমরা যখন তোমাদেরকে জাগিয়ে তুলি, তারা আরো ভয় পায়। তারা মনে করে এহালে মুলামা, এই মুফতিয়ানে কারাম, ইসলামিক নেতৃত্ব যদি এই যুবকদের জাগিয়ে তোলে, আল্লাহর কসম করে বলি আমরাও এই জন্যই তোমাদের জাগ্রত রাখতে চাই। তোমরা যদি জেগে থাকো, বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনতাই করতে পারবে না। তোমরা যদি জেগে থাকো, ঈমান কেউ নষ্ট করতে পারবে না। এই বাংলাদেশের যুবক, নেত্রকোনার যুবক, 17 বছরের যুবক, মোহাম্মদ বিন কাসিমের অনুসারী যুবক, শাহজালালের অনুসারী যুবক, আল্লাহর কসম করে বলে তোমরা যদি জাগ্রত হও, নেত্রকোনা নয়, ঢাকা নয়, দিল্লিতেও ইসলামের পতাকা উড়াতে পারবে, উড়াতে পারবে। আমি তো পরিষ্কার বলি, আমরা যতটা না তাদের আগ্রাসনের ভয় পাই, তারা ততটা আমাদেরকে নিয়ে ভয় পায়। এর বড় একটা কারণ হচ্ছে জানেন, এই 53 বছর ধরেই আমাদের উপরে তারা নানাভাবে টর্চার এবং জুলুম করেছে। বলবেন হুজুর 71-এ ওনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। ধন্যবাদ, আপনারা সহযোগিতা করেছেন, হাজারবার ধন্যবাদ। কিন্তু মনে রাখবেন, যুবক যদি পাশের বাড়ির বিধবা ভাবিকে কোন যুবক যদি সহযোগিতা করে, তো লোকেরা বলবে এই যুবক খুব ভালো। কথা ঠিক না বেঠিক? কিন্তু পরবর্তীতে লোকেরা যদি জানে যে এই যুবকের মতলব খারাপ, এই জন্য বিধবা ভাবিকে সহযোগিতা করছে, তখন আর জাতি তাকে জোতা মারতে ছাড়বে না। বারবার তোমাদের ধন্যবাদ জানিয়েছি, কিন্তু এবারও 16 ডিসেম্বরে কসাই মোদি স্ট্যাটাস দিয়েছে, বাংলাদেশের বিজয় নামে কোনো কথা তার স্ট্যাটাসে নাই।
সেটা নাকি ভারতের বিজয়, ভারতের সোলজারদের বিজয়। অথচ তারা বাংলাদেশকে 16 দিন সহযোগিতা করেছে, আর এদেশের মুক্তিযোদ্ধারা 9 মাস লড়াই করেছে। 16 দিন সহযোগিতা করে বাংলাদেশের বিজয় তাদের বিজয় বলে চালিয়ে দিচ্ছে। আমরা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু মনে রাখতে হবে এটা মর্যাদাপূর্ণ সুসম্পর্ক। আমাদের স্বাধীনতা, আমাদের ধর্ম পালনে যদি কোথাও আঘাত লাগে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। 3টা সমঝোতা হয়েছে, মনে আছে তো? নাকি কাল যখন ওলামা একরাম ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, আলেমদের মাথায় বাড়ি দিবেন, বলবে হুজুর সমঝোতা ঠিক আছে, আমাদেরকে একটু নোট খাইতে দেন অন্তত ভোটের সময়। আমি বলি না যে কোন দল নোট দেয় কোন দল দেয় না, তবে যুবকদের আমি বলি, দেখো তোমাদেরকে যখন নোট দেয়, এটা তোমাদের দেয় না, বিনিয়োগ করে, ইনভেস্ট করে। যদি তুমি তোমার নোটের বিনিময়ে ভোট দাও আর তার চরিত্র না দেখো, যতদিন সময় পাবে তো তোমার কাছ থেকে এমন 1000টা নোট সে উসুল করে নেবে। এই জন্য তো বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয় না। আর গত 16 বছর যা দুর্নীতি হয়েছে, সুযোগও ছিল, মনে করছে আর কোনোদিন আমাদের পতন হবে না, আপা গেলে আপার বোন আছে, আপার ছেলে আছে, আপার মেয়ে আছে, রাজতন্ত্র কায়েম হয়ে গেছে, আমাদের বিচার করবার কেউ নাই। এই জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি করে ফেলেছে। 22 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বাংলাদেশ এখন ঋণী আছে 18,35,000 কোটি টাকা। এ টাকা আপনাদের টাকা, কোনো রাজনীতিবিদের টাকা নয়। এই টাকা আপনাদের কাছ থেকে উসুল করে নেওয়া হবে। আমরা এগুলো জানি না, আমরা এগুলো বুঝি না। আমি একটা কথা পরিষ্কার বলি, যারা দুর্নীতি করে তাদের কোনো দলীয় পরিচয় নাই। আপনার সরকারের হোক আর অন্য সরকারের হোক, বলবেন হুজুর সে তো একটা দল করে। হ্যাঁ, দলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে বটে। আমি যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলি, আপনার দলের লোক বলে আপনি নারাজ হবেন না। দুর্নীতিবাজের কোনো দল হয় না। এই জন্য আমরা দেখেছি যারা শেয়ার বাজার লুট করেছে, তারা কিন্তু এই চিন্তা করে নাই যে এই শেয়ার বাজারে আমার দলের লোকেরও বিনিয়োগ আছে। যারা ব্যাংক লুট করেছে, তারা কিন্তু এই চিন্তা করে নাই এই ব্যাংকে আমার দলের লোকের অ্যাকাউন্টও আছে। যারা সিন্ডিকেট করে দ্রব্য মূল্য বাড়িয়ে ফেলে, তারা কিন্তু এই চিন্তা করে না এই দ্রব্য মূল্য বাড়ালে আমার দলের লোকেরাও বাড়তি মূল্যে কিনবে। যারা চুরি ডাকাতি করে, তারাও দল বিবেচনা করে না। এর মানে হচ্ছে কোন দুর্নীতিবাজের দলীয় পরিচয় গ্রহণযোগ্য নয়। পরিষ্কার কথা। আপনার সরকারের আমলে হয়েছে, কার সরকারের আমলে হয়েছে, আমার উপর নারাজ হবেন না। এই বাংলাদেশে 53 বছর চলেছে, আমরা দেখেছি একদিনের জন্য দুর্নীতি চুরি বন্ধ হয় নাই। হ্যাঁ, ছাত্র জনতার বিপ্লবের পরে দুর্নীতিবাজরা কিছুদিন ঘাপটি মেরে বসেছিল। আবারও জায়গায় জায়গায় দুর্নীতি আর চুরি চামারির খবর আসতেছে। কাল আবার না জানি বাড়তে বাড়তে আগের মতো দুর্নীতির লেভেল তৈরি হয়ে যায় কিনা। এই জন্য আমি আপনাদের কাছে বলি, আমরা চাই শুধু এই ক্ষমতার পালাবদল নয়, দেশ পরিচালনার সিস্টেম পরিবর্তন করা লাগবে। বাংলাদেশের সংবিধানে 4টা ইজম ছিল, মতবাদ ছিল। আমি বলি 4টা ধর্ম ছিল। বাংলাদেশ সংবিধান একমাত্র সংবিধান পৃথিবীর যেখানে অনেকগুলো ইজম, অনেকগুলো মতবাদ আছে, ডেমোক্রেসিও আছে, আবার সেখানে সোশ্যালিজমও আছে। অথচ সমাজতন্ত্র, গণতন্ত্র পরস্পর মারামারি করে। আবার সেখানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাও আছে। আমি যখন এই তন্ত্র মন্ত্রগুলোর সমালোচনা করি, যুবকদের হাতে পায়ে ধরি, তখন আপনারা কেউ বলবেন আপনি মনে হয় সাম্প্রদায়িক, আপনি মনে হয় জঙ্গি। অথচ দেখেন এই তন্ত্র মন্ত্রগুলো নিয়ে সমালোচনা খোদ ইউরোপ আমেরিকা আছে। আমার দেশের রাজনীতিবিদরা ব্যক্তি স্বার্থে এই তন্ত্র মন্ত্রগুলো নিয়ে এতটা পূজা করে, এগুলোর সমালোচনা সহ্য করে না। অথচ পশ্চিমা রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের সুফল কুফল নিয়ে বিতর্ক হয়। ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি কথা বললে আপনারা আমাকে মৌলবাদী বলবেন। অথচ ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে সবার আগে কথা বলেছে খ্রিস্টান পাদ্রীরা। এগুলো মানব তৈরি ইজম বা মতবাদ। আমি এগুলোর কথা বলছি না। আমি আপনাদের সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছি, আমরা মনে করি দুনিয়ার কল্যাণ
আখিরাতের মুক্তি ইসলামের পথেই আসবে। কথা ঠিক না বেঠিক? বড় আফসোস, আফসোস, আমি গত লাস্ট বার যখন সরকারি মেহমান হই 2.5 মাস রিমান্ডে ছিলাম। ঘুরে ফিরে তাদের এটাই প্রশ্ন, আমি কেন ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলি, আমি কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলি। ভাইরে, তখনও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, আমার কথা বুঝবার চেষ্টা করো। তুমি যদি জ্যাকবের সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার কথা বলতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা কেন বলতে পারবো না? তুমি যদি অ্যারিস্টটলের ডেমোক্রেসির কথা বলতে পারো, আমি আল্লাহর বিধানের কথা কেন বলতে পারবো না? তুমি যদি ন্যাশনালিজমের কথা বলতে পারো, কার্ল মার্কস আর লেনিনের সোশ্যালিজমের কথা কেন বলতে পারো? কেন বলো? আর তুমি যদি বলতে পারো, আমি ইসলামের কথা কেন বলবো না? এ যুবক ছাত্র জনতা, মুসল্লিরা শোনো, সমঝোতা হয়েছে, আমি ইসলামের কথা বলবো, আমি বাধ্য, আমি ইসলামের কথা বলবো। আমি তোমার সঙ্গে সমঝোতা করেছে, তুমি আমার কথা শুনতে বাধ্য নও। তবে হ্যাঁ, আমাকে বাধা দেবার ক্ষমতা রাখো না। কোরআনে রাজনীতি নেই বলে, ধর্মান্ধ বলে আমাকে বাধা দিতে পারো না। আমি যেহেতু আল্লাহ প্রদত্ত দায়িত্বশীল, আল্লাহ আমাকে বাধ্য করেছেন। তুমি যদি সমঝোতা রক্ষা না করো, আল্লাহর কসম আমি আমার রাস্তা থেকে এক চুল পরিমাণ হটবো না। যদি মনে করো লড়াই করবে, আল্লাহর কসম যুগ যুগ ধরে দিন প্রতিষ্ঠার লড়াই হয়েছে, এই যুগেও লড়াই হবে। কাফের, বেঈমান, তাগুত কাউকে ছেড়ে কথা বলা হবে না। অনেক কথা, প্রচন্ড গরম, আমিও জানি। আমি লম্বা কথা বলবো না। আমারও একেবারে, আবার দেখেন সূর্য আমার চেহারার দিকে আবারও আসতেছে। সূর্য যখন আমার একেবারে চেহারার উপরে পড়ে, আমার চোখে একটু প্রবলেম হয়। কথা আজকে বেশি না, আজকে আমাদের এবং আপনাদের ভেতরে এই যে চুক্তি হচ্ছে, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। করণীয় কি? 32 বছর আগে হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর তওবার রাজনীতির ডাক দিয়েছিলেন। বুঝেন কেন? আমরা এই জমিনে খলিফা, আল্লাহর প্রতিনিধি, আর যে প্রতিনিধি হয় তার কাজ হচ্ছে তাকে যে বিষয়ের প্রতিনিধিত্ব করতে বলা হবে সেই বিষয়ে সে পালন করবে, অন্যটা পালন করতে পারবে না। 32 বছর আগে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ এই রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছিলেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে, খলিফা হিসেবে খেলাফত, এই জমিনে প্রতিনিধিত্ব কায়েম করা, অর্থাৎ আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? আগের শাসকরা করে নাই, হাফিজি হুজুর তওবার ডাক দিয়েছিলেন। আমি আবারও হাফিজি হুজুরের আদর্শের একজন কর্মী হিসেবে হাফিজি হুজুরের সঙ্গে দূরতম সম্পর্ক রাখবার কারণে আপনাদের কাছ থেকে ওয়াদা নেই, আজ থেকে তওবা করে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবন পরিচালনা করব তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, পাক্কা ওয়াদা? ওয়াদা কার কাছে করতেছেন বলেন? আমার কথা বুঝছেন আপনারা? বুঝতে পারছেন? আমরা আজ রাষ্ট্র জীবন সর্বত্র কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? পারবেন একটা স্লোগান দিতে? বলেন নারে তাকবীর। স্লোগান যখন জোরে দেয় তখন হাতটা এমন হয়, মুষ্টিবদ্ধ হয় কিনা? আপনাদের কষ্ট হইতেছে? দাঁড়ান তো দেখি একটু, দাঁড়ায় হাতটাকে মজবুত করেন। আমি স্লোগান দেব, আমি দিব। ওরা জয় শ্রীরামের স্লোগান দেয়, মুসলমানরা কার নামে স্লোগান দেবে? ওই যে কি চিন্ময় ইসকনের সন্ত্রাসী, তার মুড়িদেরা রামের নামে স্লোগান দেয়, আমরা কার নামে স্লোগান দেব? বর্ডারে, এই কথা নাই, আস্তে। এই যে বর্ডারে যখন পঞ্চগড়ে বাংলাদেশের সীমানায় ঢুকে সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করেছে, আপনারা দেখেছেন কিনা? একজন বুড়া মানুষ মাটির ডিলা লয়ে গেছে মারতে, আরেকজন যুবক হাতে কাঁচি নাকি এটা দিয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেছে। আমি চিন্তা করলাম, কিরে ওদের এত সাহস কোত্থেকে আসলো?
মাটির ডিলা নিয়ে দাঁড়ায় গেছে, ট্যাঙ্কের সামনে কাঁচি নিয়ে দাঁড়ায় গেছে। পরে আমি খেয়াল করে দেখলাম ওদের জবানে একটা স্লোগান আছে, আল্লাহ আকবার। মুসলমান যখন আল্লাহ আকবার বলে স্লোগান দেয়, কোন শক্তিকে পরোয়া করে না। আল্লাহ আকবার বলে স্লোগান দিয়ে মাটির ডিলা নিক্ষেপ করলে অ্যাটম বোমার চাইতেও বেশি শক্তিশালী হয়ে যায়। সেদিন থেকে আমি মনে করেছি আমাদের যুবকদের স্লোগান হবে কার নামে? হাত মুষ্টিবদ্ধ করো, হাত নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, থাকবো তো আলেমদের সঙ্গে, থাকবো তো ইনশাআল্লাহ। আলেমদের বিরোধিতা করবো না তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটা প্রশ্ন তো আছে আমার, যে ওদের মৌলভী সাহেব তো খারাপ আছে, তো ওর পিছনে যে জামু, দু একজন মৌলভী ঝামেলা করে না? দরবারি আর সরকারি হইতে পারে না? আচ্ছা, ডাক্তারদের মধ্যে ঝামেলা নাই, তো কাল থেকে কি করবেন? অসুস্থ হলে ডাক্তারের কাছে না গিয়ে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, গিয়া বলবেন যে ইঞ্জিনিয়ার সাহেব একটু রড বালি দিয়ে আস্তর করে দেন, শরীরটা ভালো না। আবার ইঞ্জিনিয়ারের মধ্যে বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার আছে না নাই? যখন বাড়ি বানাবেন, কাল থেকে আমি মুফতি সাহেবের কাছে আসবেন, যে মুফতি সাহেব বাড়ি বানায় দেন। আর মুফতি সাহেব যদি আপনারা মহব্বত করে বাড়ি বানায় দেয়, ইট বালি সিমেন্টও নষ্ট হবে, মাথাটাও ছাদ ভেঙে পড়ে মাথা বেঠে। আলেমদের দু চারজন ঝামেলা হলেই কি আলেম ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে? কেউ ঝামেলা হলে বাদ দেন, কিন্তু সমস্ত আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে। আর কোন নবী আসবে? আমাদের নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত দ্বীনের পক্ষে কাজ করবে নায়েবে নবী ওলামা একরাম। কথা ঠিক না বেঠিক? আমার সঙ্গে যে চুক্তি করেছেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইসলাম ছাড়া কল্যাণের আর কোন পথ, ব্যক্তি জীবন ইসলাম প্রতিষ্ঠা করবো তো ইনশাআল্লাহ। আর স্লোগান দেব কার নামে? বলেন কার নামে? বেশি বেশি বাজারে পথে ঘাটে কার নামে স্লোগান দেব? যদি আল্লাহর নামে স্লোগান দিতে পারো, মাটির ডিলা নিয়া কাফেরের মোকাবেলায় দাঁড়াতে পারবে, কাফের তোমার মোকাবেলায় টিকতে পারবে না। দিবা তো আল্লাহর নামে স্লোগান, দিবা তো আল্লাহর নামে স্লোগান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নেত্রকোনার পূর্ব ধলার সমস্ত ওলামা একরাম, ছাত্র জনতা, মুসল্লি ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করে নিন। প্রচন্ড গরম, মেহমানরা আসতেছে, ইনশাআল্লাহ খুব দ্রুতই এই প্রোগ্রাম হয়তোবা শেষ হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা মন্ডলী, এতক্ষণ ধরে আমাদেরকে নসিহত পেশ করলেন আমাদের সকলের প্রিয়, আমাদের মাথার তাজ, বাংলাদেশের প্রখ্যাত আলেম, মজলুম আলেম হযরত মাওলানা মুফতি শাখাওয়াত হোসাইন রাজি সাহেব। আমাদের মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা পাগড়ি নিবে এবং সবক নিবে, তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান আকর্ষণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হাফেজ মাওলানা নাজমুস সাকিবের কণ্ঠে শুনবো মধুমিশ্রিত কোরআনে কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করবেন আমাদের
বৃহত্তর মোদের শাহীর রত্ন, সারা বাংলাদেশের গর্ব, বিশ্বজয়ী হাফেজ হাফেজ মাওলানা নাজমুস সাকিব। লিল্লাহিল তাকবীর। إنا فتحنا لك فتحا مبينا এটা শুনতে হবে না যাও সাউন্ড বাড়াও একটু বাড়াও লিভার বাড়াও যাও আচ্ছা, আমরা আওয়াজ না করি প্রিয় ভাইরা, এই ডান পাশের ভাইরা একটু বসতে হবে, বসতে হবে প্রিয় ভাইরা, বিশৃঙ্খলা করা যাবে না। আর আমাদের মাদ্রাসার ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা পাগড়ি নিবে এবং যারা সবক নিবে তাদেরকে খুব দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান করছি। যারা প্রদর্শনী দেখাতে চাই, যারা প্রদর্শনী দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছে, সেই ছাত্র ভাইদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আছি সমস্যা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া এবং আজকের এই বিশাল মাহফিলের যে আয়োজন করেছেন আমাদের সকলের প্রিয় মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহু হযরতের এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে আপনাদের সকলকে হযরতের পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকের এই প্রোগ্রামে এসে এটা প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ সত্যিকারেই ইসলাম প্রিয় এবং তারা ইসলামকে ভালোবাসে। এর এক অনন্য প্রমাণ হলো আজকের এই মজলিস। যারা এসেছেন শৃঙ্খলভাবে, আমরা যেভাবে সুন্দর হয় ওইভাবে প্রোগ্রামটিকে শেষ করব। আমার পরে হযরত আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু হযরত আসবেন এবং আপনাদের কাছে ছোট্ট করে শুধু এই মাদ্রাসার জন্য দোয়া চাওয়া, আল্লাহ পাক যেন হযরতের এই স্বপ্ন, রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের অনেক স্বপ্ন, এখানে একটি দ্বীনি ইদারা হবে, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা হবে, আল্লাহ তাআলা যেন ওনার এই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সাথে সাথে ছোট্ট করে আপনাদের কাছে আমার জন্য আকুল আবেদন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন এবং কোরআনের কথা, কোরআনের তাফসীর যেভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, এইভাবে যেন সাহসিকতার সাথে মানুষের কাছে কোরআনের কথাগুলো পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه إن الله لعفو غفور ذلك بأن الله يولج الليل في النهار
وأن الله سميع بصير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إنه خبير له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه إن الله بالناس لرؤوف رحيم وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور لكل أمة جعلنا منسكا هم ناسكوه فلا ينازعنك في الأمر ودع إلى ربك إنك لعلى هدى مستقيم وإن جادلوك فقل الله أعلم بما تعملون الله يحكم بينكم يوم القيامة فيما كنتم فيه تختلفون ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم
آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير.
نصير صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.